আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমি এসেছি ফ্রান্সের ইতিহাস এবং ঐতিহ্যের অংশবিশেষ, যার ইংলিশ নাম বাট চাউমন পার্ক। আপনাদেরকে আজকে দেখাবো ঘুরে ঘুরে এই পার্কটি। মূলত এই পার্কটি তৈরি করেন ফ্রান্সের তৃতীয় রাজা, প্রকৃতিপ্রেমিক নেপোলিয়ন। পাহাড়ের চূড়ায় একটি ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ারে বসে প্রকৃতিপ্রেমিক রাজা মূলত প্রকৃতির সেই সৌন্দর্যটি উপভোগ করতেন। এই পার্কের ভিতরে রয়েছে বেশ কিছু উঁচু নিচু পাহাড় এবং দুটি স্বচ্ছ পানির ঝর্ণা। পাহাড়ের পাদদেশে রয়েছে একটি পানির বিশাল লেক, যেখানে হাজারো প্রজাতির পাখির বিচরণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 9 ঘটিকা পর্যন্ত হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই পার্কটি। এখানে আসলে দেখা মিলবে নানা বর্ণের, নানা ধর্মের, নানা সংস্কৃতির মানুষের। বই পড়া, লেখালেখি, আড্ডাবাজি, আবারও কেউ ব্যস্ত প্রকৃতির সেই সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করতে। আপনারা যে ব্রিজটি দেখছেন, সেই ব্রিজটি অতি পুরাতন একটি ব্রিজ। এর দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ব্রিজটি অতিক্রম করলেই দেখা মিলবে রাজা নেপোলিয়নের অবকাশ যাপনের স্থানটুকু, যেটি ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে এখনও এই পার্কে। এই জায়গাটি দেখতে, এখানে পদচিহ্ন রাখতে হাজারো দর্শনার্থীরা ছুটে আসে। দুটি কারণে এই পার্কটি সকলের কাছে অতি জনপ্রিয়। একটি হচ্ছে ইতিহাসের অংশ, অপরটি হচ্ছে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য। তো যারা ফ্রান্সে বসবাস করেন, সময় সুযোগ হলে এই পার্কটিতে আসবেন, ঘুরবেন, দেখবেন, সত্যি ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবারও কোনো এক সময়, কোনো এক ব্লগে। আসসালামু আলাইকুম।